আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম ভাই, কেমন আছেন শরীফ ভাই? আলহামদুলিল্লাহ ভালো ভাই। ভাই আপনাকে তো আমাদের চ্যানেলে আর দেখাই যায় না ভাই সচরাচর এখন। ভাই সচরাচর বলতে কি চ্যানেলে আর কি মানে গরু বাছুর যাই কালেকশন করে ভাই বাসায় আসতে বিক্রি হয়ে যায়। জি বিক্রি হয়ে যায়। ভালো জিনিস ভাই এখন প্রোগ্রাম লাগে না ভাই, বিক্রি হয়ে যায়। কারণ হচ্ছে আমি যেসব জিনিস মানে কালেকশন করে নিজের কাছে যদি নিজের ছেলে ভালো না লাগে ভাই, জি তাহলে দর্শক ভাইদের ভালো লাগবে না অবশ্যই। নিজের মন মতো নিজের চয়েস মতো গরু কালেকশন করে ঠিক আছে, জি এটা দেয়া যাচ্ছে। অনেক সময় বাসায় আসি নাপতে নাপতে বিক্রি হয়ে যাচ্ছে, জি হয়তো এক একদিন থাকতেছে আর এক কাস্টমার আসতে বিক্রি হয়ে যাচ্ছে, মানে ভিডিও দেওয়ার অতটা মানে সময় পান না। জি ভাই। আচ্ছা তারপরে ভাই আমরা খামারে আসছি ভাই, দেখেন এমন কপাল ভাই, 4টে গরু দেখাবেন। জি 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 ভাই, দুইটা কিন্তু জায়গায় বিক্রি হয়ে গেল। হ্যাঁ দেখেন আপনি যখন আজকে আসলেন 4টা গরু দেখানোর কথা আপনাকে, 2টা বিক্রি হয়ে গেল, 2টা গাবে দেখাবেন। 2টা দেখাবেন জি। আচ্ছা 2টা তো ফিজান গরু বিক্রি করছেন। জি জি জি, 2টা ফিজান গরু। আর 2টা খামারে দেখলাম ভাই 2টা হাই ক্লাস গরু। এটা হাই ক্লাস মানে এটা বাইরের বর্ডার ক্রস গরু। কি গরু হবে 2টা ভাই? এটা একটা আছে বাহামা বাচ্চা শুদ্ধ বুঝছেন, জি ভাই। আর একটা আছে কাঙ্কারাজ জাতের গাবি। কাঙ্কারাজ জাতের গাবি। ব্রাহ্মা তা মুন্ডি আছে? জি বাহামা মুন্ডি এবং বাচ্চাটা সঙ্গে আছে, বাচ্চাটাও মুন্ডি হবে। জি জি, আশা করি আজকে ভিডিও দেখলে দর্শকদের মন জুড়ায় যাবে ভাই। জি আমি আশা করি আজকের ভিডিও যদি গেলে দর্শক ভাই দেখে, জি তো দেখলে মানে কেউ আর কি লোভ সামলাতে পারবে না। জি আমি মনে করি। আচ্ছা আচ্ছা, মানে 2টা গরু দেখাবেন, 2টাই হাই ক্লাস। জি 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 ভাই, খামার উপযোগী গরু। জি জি। আপনার পরিচয় দিয়ে দিবেন শরীফ ভাই। আমার নাম মোহাম্মদ শরীফুল, আর থানা ঈশ্বরদী, জেলা পাবনা, দাসুরিয়ার পাশে খামার ভাই। আচ্ছা কথা বাড়াবো না শরীফ ভাই, চলেন কালেকশন দেখাই। আচ্ছা দেখ শরীফ ভাই মাশাআল্লাহ ভিডিওর 1 নাম্বার সিল একটা গরু নিয়ে আসছে, দেখতে পাচ্ছেন লাল রঙের বিগ সাইজের গাবি, মাথায় কোনো শিং নাই, বাচ্চা সহ। কি জাত মানে গাবি শরীফ ভাই? এটা অরিজিনাল, এটা বাহামা জাতের গাবি ভাই। ব্রাহ্মা জাতের গাবি। এটা আমেরিকান মুন্ডি বাহামা গাবি ভাই। আমেরিকান ডেইরি মুন্ডি ব্রাহ্মা। জি। তাও ভাই এরকম ভাই আমি ভিডিও আজকে 3 বছর রানিং করতেছি ভাই বিভিন্ন খামারে। এরকম কোয়ালিটির ভাই মুন্ডি গরু লাল রঙের তাও ব্রাহ্মা পাই নাই ভাই, এই ফার্স্ট আপনার খামার। ভাই এগুলা গরু কালেকশন করতে হলে অনেক মানে কষ্ট করা লাগে বুঝছেন। জি অবশ্যই। আর শুধু গাবিটা আমেরিকান বাহামা গাবি না, এর যে বাচ্চাটা, এই বাচ্চাটা 100% একটা বাহামা জাতের বাচ্চা। এটা আমেরিকান 253 সিরিয়ালের বীজ দেওয়ার বাচ্চা এটা ভাই। আমেরিকান ডেইরি 253 সিরিয়ালের বুলডের বাচ্চা। জি জি এইটা। জি জি ভাই। সারনা বকনা? এটা বকনা বাচ্চা। বকনা বাচ্চা। জি, এবং বাচ্চাটা ওর মার মতো মুন্ডি হবে ভাই। মুন্ডি হবে। এই যে মাথাটা দেখা দিচ্ছে বাচ্চার, আর এই যে গাভীর মাথাটা দর্শকদের মধ্যে দেখাই দেয় ভাই একটু। যে গাভীর বাচ্চা, গাভীরও জীবনে আর শিং হবে না, যেহেতু 4টা দাঁত হয়ে গেছে ঠিক আছে। জি ভাই। অরিজিনাল 100 একটা মুন্ডি। জি। আমেরিকান মুন্ডি গাভী ঠিক আছে। আমি মনে করি ভাই যে এই গরু যদি কোনো বড় খামারের চোখে একবার পরে ভাই, সে সঙ্গে সঙ্গে এটা নিয়ে নেবে। ভাই এইসব গাভীগুলো তো আপনার জাত উন্নয়ন করার জন্য বুঝছেন। এসব গাভীগুলো যে একজনের দুধ বিক্রি করে সংসার চালাবে বা কিস্তি চালাবে এই জন্য না, ঠিক আছে। এগুলা লাগবে হচ্ছে শখিন মানুষ বা শখের বিষয় যারা লালন পালন করে আর কি। জি। এদের জন্য এসব গরুগুলা পারফেক্ট, যারা জাত নিয়ে কাজ করে আর কি। আচ্ছা ভাই বাচ্চা সহ গাভীটা, বাচ্চাটা বয়স কেমন হবে? এই বাচ্চাটার বয়স আজকে 20 দিন ভাই। 20 দিন? জি। 20 দিনে আশা করা যাচ্ছে ব্রাহ্মা যত গাভী ভাই দুধ মোটামুটি ভালোই মারতেছে নাকি? দুধ আছে, যেটা আছে ওটা দুধের কথা বলবো না, কারণ এসব গাভীর দুধ কতটুকু হয় দর্শক ভাইরা ভালো জানে, অবশ্যই, বা খামারিরাও জানে। জি। তবে এগুলা আমি তো বলছি এগুলা বাচ্চার জন্য পারফেক্ট, ঠিক আছে। জি। তবে একটা জিনিস, এই যে 20 দিন বাচ্চার বয়স। জি। বাচ্চার যে গোদটা আছে আপনি খেয়াল করে দেখেন, 20 দিনের বাচ্চা, কিন্তু এটা বাহামা বাচ্চা না হলে কিন্তু এমন গোদ হয় না। অবশ্যই, কারণ আরো অনেক গরু আছে, আপনার সাইওয়াল বলেন, ফ্রিজাম বলেন, 20 দিন করে বাচ্চা, কিন্তু এমন বাচ্চা হয় না। এই বাচ্চা মনে হচ্ছে ভাই 3 মাস 4 মাসের বয়স বাচ্চাটার, এরকম একটা গেটআপ চলে আসছে। জি জি ভাই, এগুলা অন্য গাভীর বাচ্চা দেখবেন 3 মাসই বাচ্চা, কিন্তু এত বড় হয় না, ঠিক আছে। জি। কিন্তু এগুলো একটা বাহামা বাচ্চা। জি। 100 একটা বাহামা, 100 ব্রাহ্মা, গাভীটা ব্রাহ্মা, বাচ্চাটা ব্রাহ্মা। জি জি। আচ্ছা, আর এসব গাভীনে মনে করেন রাজশাহী বিভাগ বা বাংলাদেশ চ্যালেঞ্জ করা যায়, আমার চ্যালেঞ্জের দরকার নাই ভাই। মুখ গল্প করা লাগে না, মুখ গল্প করে লাভ নাই। আমি দেখাইলাম এইটুকুই, দর্শক ভাইরা দেখবে, দেখে বিচার বিশ্লেষণ করবে যে শরীফুল ভাই কি জিনিস দেখাইলো, ঠিক আছে। জি জি জি। যদি ভালো হয় সেক্ষেত্রে দর্শক ভাইরা আমার সাথে কথা বলে নিতে পারবে। জি জি। দামটা কেমন চাচ্ছিলেন শরীফ ভাই? এটা একটু মানে আলোচনায় থাকবে ভাই। ভাই এটা কিন্তু একটা হাই ক্লাস গাভী। হ্যাঁ, এই কারণে তো মানে এইসব গাভীগুলা যে দর্শক ভাই নেবে, এরা দাম ঠিকই জানে যে এই কোয়ালিটির গাভীগুলা কত টাকা দিয়ে ক্রয় করা লাগে, কি সমাচার, ঠিক আছে। এই জন্য যে ভাইরা লেবে আমার সাথে ফোনে কথা বলে নিতে পারবে। আবার আপনি দাম চাচ্ছেন না, অনেকেই বলবে ভাই ভিডিও দেখলাম দাম চাইলেন না। ভাই অনেকেই বললে এটাই আমার কিছু মানে করার নেই, ঠিক আছে। কারণ এসব গরুগুলো অনেক টাকা দিয়ে কালেকশন করা লাগে ভাই, এগুলা
বাইরের গরু বাইরে থেকে আসা বুঝছেন, হ্যাঁ। এসব গরুগুলো অনেক কালেকশন, আমি মনে করি একটা বড় খামার এই গরুটা একবার ভালো করে দেখলে সে সঙ্গে সঙ্গে নিয়ে নেবে ভাই। এখন উপর আল্লাহর ইচ্ছা ভাই, কার রেজেকে আছে কি সময়। তবে একটা কথাই বলবো, আমার যতই আবার মানে খরচা বেশি পড়ুক বা পরিশ্রম লাগুক, মানুষের মতো যে আহামরি দাম চাই একটা কাস্টমারকে ঘুরে দেয়া বা এই করা, এটা আমার নেই, ঠিক আছে। আমি দেখাইলাম দর্শক ভাই দেখবে, যদি মনে কাজ ভালো লাগে আমার সাথে দাম দর করবে। আমি মনে করি অন্য অন্য খামারের থেকে বা অন্য অন্য ব্যবসায়ীর থেকে আমার থেকে কমে পাবে, আমি আশা করি। শরীফ ভাই এটা সাইড করে দেন, চলেন পরবর্তী আমরা 2 নম্বরে যে আকর্ষণীয় গাভীটা আছে সেটা দেখাই। দেখান ভাই। শরীফ ভাই আপনি তো ভিডিওতে 4টা গরু দেখাইতে চাইছিলেন, দুইটা বললেন, আমি আমি আসার পরেও দেখলাম লোক আসলে বিক্রি করে দিচ্ছে। আচ্ছা, সেক্ষেত্রে 2টা গরু দেখাবেন আজকে। ভাই 4টা গরু দেখাতে চাইছিলাম, মানে 2টা ফিজিয়াম ছিল, হ্যাঁ, আর একটাই বাহামা, আর একটা হচ্ছে কাঙ্কারের জাতের গাভী আছে বুঝছেন। জি জি জি। কিন্তু ফিজাম দুইটা ইতিমধ্যে কিন্তু বিক্রি হয়ে গেল, আপনি দেখলেন, ঠিক আছে। এখন গরু কিন্তু আছে জানি। জি জি জি, এখন এই দুইটাই আর কি ভিডিও দেখাবো। আচ্ছা, আমরা দেখাচ্ছিলাম হচ্ছে ভাই, এটা ছিল 2 নাম্বার, এটা কি জাত মানে গাভী? এটা কাঙ্কারার জাতের গাভী ভাই। কাঙ্কারার জাতের গাভী। এই গাভীটার দাঁত বয়সটা কেমন হবে? 4 দাঁত ভাই। 4 দাঁতের গাভী। সুস্থ সবল কেমন আছে? ভালো সুস্থ সবল ভাই, একদম সুস্থ সবল আছে, 100%। খামার উপযোগী হবে তো? জি জি ভাই, একদম খামার উপযোগী, দেখে শুনে নিতে পারবে তো? জি জি, আইসি 7 দিন দেখে শুনে নেবে, সমস্যা না। আর এটা প্রেগনেন্ট গরু। জি। আর এসব জাতের যে দুধের কথা বলবো 25 লিটার 30 লিটার, এটা আমি দোয়াইও নাই বা আমি দেখেও নাই, ঠিক আছে, আমি এটা বলবোও না কো। আচ্ছা, মানে মুখ গল্প। জি জি, আমি প্রেগনেন্ট কালেকশন করছি, এবং আমি এটুকু বলতে পারবো কি যে এই গরু এই কয়েকদিন পরে বাচ্চাটা দিবে। জি ভাই, ঠিক আছে। কিন্তু দুধ কতটুকু হবে না হবে এটা দর্শক ভাইরা বিচার করে নেবে। আর উপরে একজন আছে আল্লাহ, সেই করতে পারবে জোর কতটুকু দুধ হবে। আচ্ছা, একদম খামার উপযোগী দেখে শুনে যাচাই করে নিতে পারবে আপনার কাছ থেকে। জি 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 ভাই, খামার উপযোগী দেখে শুনে নিতে পারবে। ওর খামার উপযোগী কি, অনেক দেখবেন সার দেখায় বা এ দেখায়, কিন্তু এরকম আনকমন কালারের এটা কাঙ্কার জাতের গাভী, ঠিক আছে, এগুলা মানে কালেকশন করা খুবই কঠিন হয়, খুব কঠিন ব্যাপার। আচ্ছা, সেক্ষেত্রে দর্শকরা এসে নির্ভয় নিতে পারবে। জি জি জি। বাচ্চা হওয়ার সময় কতদিন আছে? এটা বাচ্চার সময় আছে 20 দিন ভাই। 20 দিন ভাই, 20 দিন। এই গাভীর একটা বৈশিষ্ট্য হচ্ছে কি ভাই, যত দিন যাবে তত উড়ান পানা গেট আপ না পাবে, উড়ান পানা ঝুল দিবে। জি জি, কেবল কা দেখেন আপনি দর্শক ভাইদের দেখেন ভালো করে ক্যামেরা মারি, কেবল কা ঝুল আসতেছে। এর যে ঝুলের জায়গা আছে এতে কিন্তু বিশাল টাঙ্কি নেবে বুঝছেন, অনেক বড় টাঙ্কি। জি জি, অনেক বড় টাঙ্কি হবে, খুব হাই ক্লাস হাই কোয়ালিটির একটা গাভী দেখাচ্ছিলাম। আচ্ছা, এই গাভীটার শরীফ ভাই দাম চাচ্ছিলেন কেমন? ভাই ঘরে আমি তো বললাম 4টা গাভী দেখাতে, 2টা বিক্রি হয়ে গেল, 2টা আছে। এই 2টা গাভীর আমি কোনো দাম চাইবো না ভাই। আচ্ছা, দুইটাই যত ইন্ডিয়ান গাভী। জি জি, এগুলা বাইরের গাভী, ঠিক আছে, এগুলো অনেক টাকার জিনিস। এগুলো দর্শক ভাইরা দেখে যদি কারোর ভালো লাগে আমার সাথে ফোন দিয়ে আপনি ফোনে কন্ট্যাক্ট করে নিতে পারবেন, ফোনে কথা বলে দাম দরে করে নিতে পারবেন। জি জি ভাই, 2টা গাভী যত ভাই দাম চাচ্ছেন না, সেক্ষেত্রে 2টা গাভী কোন দর্শক একসঙ্গে নিলে গাড়ি ভাড়া কিন্তু আপনার দিতে হবে ভাই, এটা কিন্তু রাখতেই হবে, কারণ দাম চান নাই, দাম চাইলে পারে নাই, এটা কথা ছিল। জি জি, তা ঠিক। তবে একটা জিনিস ভাই, আপনি যে আমাকে বললেন যে গাড়ি ভাড়া দিতে হবে দর্শক ভাইদের, ভাই ওই যে কোথায় আছে বুঝলেন, মাছের তেল দিয়ে কিন্তু মাছ ভাজা। জি ভাই জি। এখন একটা গাভীর দাম 2 লক্ষ টাকা, আমি 2,20,000 বিক্রি করলাম, করে কিন্তু গাড়ি ভাড়া দিয়ে দিলাম, কিন্তু আমার টাকা লাগলো না, ওই দর্শক ভাইরে টাকা লাগলো। অবশ্যই দর্শকের টাকা থেকে বেনিফিট আসলো, গাড়ি ভাড়া থেকে টাকা আসলো আপনার ওইটাই। তবে একটা কি, যেহেতু এই গাভীগুলা অনেক টাকার জিনিস বা আনকমন একটা জিনিস, তবে কোন দর্শক ভাই যদি জোড়া ধরে নেয়, বাংলাদেশ যে প্রান্তে হোক আমার সাথে দাম দর করে নেওয়ার পরে আমি গাড়ি ভাড়া দেবো, গাড়ি ভাড়া এবং রাখাল তার বাসায় পৌঁছায় দেবেন। জি, অসংখ্য ধন্যবাদ। 2টা গরু দেখাবেন আজ। জি জি জি। আচ্ছা, তাহলে আপনার দর্শকরা যেখান থেকে আসে দেখে শুনে নিতে পারবে, যোগাযোগ দেখে শুনে। আর যে গরুগুলা দেখাইলাম সরজমিনে, যে ভাই হোক সরজমিনে আসবেন, আসি গরুগুলা দেখবেন, কারণ এই গরুগুলা ভিডিওতে আমার মনে হয় না যে ভালো লাগে, কারণ অনেক বড় গরু এগুলা, বাস্তবে আসতে হবে। জি, বাস্তবে আসি দেখি নেবেন। আচ্ছা, আপনার নাম পরিচয় ঠিকানা জানিয়ে দিবেন। জি, আমার নাম মোহাম্মদ শরীফুল, থানা ঈশ্বরদী, জেলা পাবনা, দাসুরিয়ার পাশেই খামার ভাই। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ সময় দিলেন শরীফ ভাই, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।